আপনারা জানেন যে এখানে যে অনুসন্ধানকারী কর্মকর্তা আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালত ঢাকা উনি একটা আদেশ দেন এবং এই সম্পত্তিটা ক্রোক আদেশ দেন এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মহোদয়কে রিসিভার নিয়োগ করেন। তার প্রেক্ষিতে আজকে জেলা প্রশাসক মহোদয় কর্তৃক এবং জেলা প্রশাসনের টিম কর্তৃক দুদকের সহায়তায় আজকে এই জায়গাটা ক্রোক আদেশ প্রতিপালিত হয় এবং আপনারা দেখেছেন এখানে জায়গাটা সিলগালা করে দেওয়া হয়েছে ভবনটি। আমরা এই পরবর্তীতে এসে এটা যে কমিটি একটা গঠন করা হয়েছে জেলা প্রশাসক স্যারের নির্দেশক্রমে, সেই কমিটির সিদ্ধান্ত মতো আমরা পরবর্তীতে এখানে ব্যবস্থা গ্রহণ করব। আর এখানে মূলত রয়েছে 4টি প্লট, ওনার 4টা প্লটের মধ্যে রয়েছে ৬,৭৬৯ নম্বর প্লট, ৬,৭৭০ নম্বর প্লট, ৬,৭৭১ নম্বর প্লট, ৬,৭৭২ নম্বর প্লট। এটা কত নাম্বার? এইটা হচ্ছে 4টা প্লট মিলে 24 কাঠার একটা মানে 4টা প্লটকে একসাথে করা হয়েছে, করে 24 কাঠা টোটাল। আর এখানে 4টা দাগে হ্যাঁ টোটাল হচ্ছে 6 কাঠা করে একটা প্লট। তো 4টা 24 কাঠা, ওই 4টা প্লটকে একত্রিত করে 24 কাঠার একটা প্লট এখানে। এই প্লটটার উপরে এই ভবনটি নির্মিত। এটা নির্মাণে কত ব্যয় হয়েছে আপনাদের? এইটা আসলে পরিমাপ না করে কিংবা এই মুহূর্তে আসলে অনুমান ভিত্তিক বলা আসলে সম্ভব না। এটা আসলে মেজারমেন্টের ব্যাপার স্যাপার আছে, তো এই মুহূর্তে হঠাৎ করে বলাটা আসলে সম্ভব না। নারায়ণগঞ্জে তো ওনার আরো অনেক সম্পত্তি রয়েছে, তো সেক্ষেত্রে আপনারা সেগুলো কতটুকু অনুসন্ধান করে বের করেছে এবং সেই ব্যাপারে কি আপনারা ডিসিশন নেবেন? আপনারা জানেন যে অনুসন্ধানটি চলমান রয়েছে। হ্যাঁ, তো আমাদের বিষয়টা হচ্ছে আমরা আসছি নারায়ণগঞ্জ দুর্নীতি দমন কমিশনের যে সমন্বিত জেলা কার্যালয় সেখান থেকে। তো অনুসন্ধানকারী কর্মকর্তা ধাপে ধাপে যেভাবে আদালতে বিজ্ঞ আদালতে যেভাবে আবেদন করবে এবং আদালতের যে নির্দেশনা পাওয়া যাবে সেটা আমরা প্রতিপালন করি। হ্যাঁ, এইটার ব্যাপারে আমাদের জেলা প্রশাসক স্যারের নির্দেশক্রমে, যেহেতু রিসিভার হচ্ছে জেলা প্রশাসক নারায়ণগঞ্জ, স্যারের নির্দেশনা মোতাবেক একটা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির পরবর্তীতে বসে সিদ্ধান্ত নেবে এটা কীভাবে পরিচালনা করা হবে। হ্যাঁ, এখানে ভিতরে কি পাওয়া যাবে সেগুলো একটা ইনভেন্টরি করা হবে, তালিকা করা হবে, সেগুলো পরবর্তীতে আবার আদালতের সামনে উপস্থাপন করা হবে এবং টাইম টু টাইম এটার দেখভাল ব্যবস্থাপনা এবং আদার্স যে জিনিসগুলো এটা কমিটির মাধ্যমে করা হবে এবং কমিটির মাধ্যমে এটা পরবর্তীতে জেলা প্রশাসক স্যারের মাধ্যমে আদালতের নজরে আনা হবে। আসলে আমরা এটা এই মুহূর্তে বলতে পারছি, এটা অনুসন্ধান চলতেছে। তো আমরা মূলত যেহেতু এটা ঢাকা থেকে অনুসন্ধান করা হচ্ছে, আমরা নারায়ণগঞ্জের লোকাল যে সমন্বিত জেলা কার্যালয় সেখান থেকে আসছি। ভবিষ্যতে যদি কোনো নির্দেশনা আসে আদালত থেকে কিংবা ঢাকার প্রধান কার্যালয় থেকে, আমরা সেভাবে প্রতিপালন করব।